একজন নারী স্ত্রী হিসাবে এবং তার যে সম্পদের অধিকার, এটা ইসলাম তাকে কতটুকু দিয়েছে যদি একটু বলতেন। চমৎকার প্রশ্ন। স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, জি, আর আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে একজন পুরুষ সে যত শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাক, তার স্ত্রীর সাপোর্ট লাগবে তার, এবং সাক্ষ্য লাগবে তার, জি, সার্টিফিকেট লাগবে। এখন স্ত্রীর কাছে স্ত্রীকে যদি সে অমর্যাদা করে, অপমান করে, অত্যাচার করে, অসম্মান করে, তাহলে স্ত্রীকে তার পক্ষে সাপোর্ট দিবে? কখনো সাপোর্ট দিবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই স্বামী স্ত্রী একজন আরেকজনের সমমর্যাদার, জি, তবে পুরুষকে কর্তৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা আলাদা দিক। কিন্তু স্ত্রীর কাছে মর্যাদার অধিকার নিয়ে একজন স্বামীকে তার মর্যাদার আসন অলংকৃত করতে হবে। জি, হ্যাঁ, এই নিয়ে অনেক গল্প আছে, কথা আছে, প্রমাণ আছে। আর আমরা এবার আসি মালিকানার দিক থেকে। আমরা এখানে আরেকটা মালিকানা দেখেন যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর সূচনা হয়। এখানে দুইটা দিক খুব গুরুত্বপূর্ণ। একটা হলো বিবাহের মাধ্যমে একটা নারী তার সম্মতি ছাড়া তার বিবাহ ইসলাম বৈধ করেনি। জি, এই সম্মতিটাকে দেওয়া হয় বাকস্বাধীনতা, আর এই অধিকারটা ইসলাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছে এই পৃথিবীতে। জি, এর আগে বা এর পরে এত বাকস্বাধীনতা, এখনও বিভিন্ন ধর্মে বিবাহ আছে, নারীদের এত মতামত নিয়ে বিবাহ শাদী সম্পন্ন হয়, এটা অন্য ধর্মে এত বাধ্যবাধক করেনি, ইসলাম যতটা করেছে। জি, আর্থিক এবং অর্থনৈতিক সম্পদের মালিকানার যে অধিকার, এটা বৈবাহিক ক্ষেত্রে দেখেন, বিবাহ করতে হলে তার একটা মালিকানা, স্ত্রীকে সম্পদের মালিকানার অধিকার দিতে হবে। জি, সূরা নিসার 7 নম্বর আয়াতে লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেটা উপার্জন করবে, তাহলে বোঝা গেল নারীদের উপার্জনের অধিকার দেওয়া হয়েছে, জি, তারা উপার্জন করতে পারবে। আবার উপার্জনের পরে তার যে মালিকানা, সেই মালিকানা তার এককভাবে তারই জন্য এটা নির্ধারিত হবে। এই মালিকানা তাই সে স্বামীকে দিয়ে দিতে বাধ্য না।